আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি Redmi 9 পাওয়ার ফোন আসছে, আর এই ফোনটি অটো ইডেল মোড। আর অটো ইডেল মোডগুলো সমস্যাটি আজকে ফিক্স করার চেষ্টা করব, এটি কিভাবে কি সমাধান করা যায়। তো দেখেন, আমি যখন এখানে ডাটা কেবল ঢুকিয়ে দিলাম তখন কিন্তু এখানে অটোমেটিকলি কোয়েল কম পোর্ট শো করতেছে, ঠিক আছে। তার মানে 100% এই ফোনটির ভিতরে অটো ইডেল মোড সমস্যাটা হয়ে গেছে, আর এটা কিন্তু ফুল ডেড কন্ডিশন আছে, ফোনটা কিন্তু আর রানিং হবে না, একদম ফুললি ডেট আছে। তো চলুন এটি আমরা এই সমস্যাগুলো বেশিরভাগই বন্ধুরা সিপিইউ থেকে হতে পারে। তো চলুন এটি আমরা ফিক্স করার চেষ্টা করি, আর কিভাবে কি সমাধান করা যায় এটি আমরা দেখে আসি, ঠিক আছে। তো দেখতেছেন এখানে কিন্তু অটো মোড চলে যাচ্ছে, অটো ইডেল মোড। তো এটি আমরা চলুন সিপিইউ তুলবো, এরপর রিভলভ করব, তো দেখি তারপর কি রেজাল্ট আসে। আর আশা করা যায় 100% এই সমস্যাটির সমাধান হবে, কারণ অটো ইডেল সমস্যাটা বেশিরভাগই সিপিইউ থেকে হতে পারে, আর সিপিইউ থেকে সমস্যা হলেই কিন্তু আমাদের অটো ইডেল মোড আসতে পারে। তো আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে থার্মাল পেস্ট লাগানো আছে সম্ভবত। আর এটি সম্পূর্ণ ব্ল্যাক পেস্টিং একটি সিপিইউ, আর এটি কোয়েল কমের ব্যবহার করা হয়েছে। তো এখান থেকে আমরা এই চিপসেটটা এখান থেকে তুলে নিব, তারপরে একটি রিবোলিং করব, আর আশা করা যায় 100% আমাদের কাজটি হবে। তো চলুন আমরা সিপিইউটা এখান থেকে তুলে নিই। তো প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু এখান থেকে সিপিইউ এবং eMMC দুটোটাই রিবোলিং করে নিছি। তো আমাদের এই ফোনটাতে ইডেল মোড সমস্যা ছিল, আপনাদেরকে দেখাইছিলাম কম্পিউটারের মাধ্যমে। তো চলুন আমরা এখন স্টেপ বাই স্টেপ চেক দিই যে আসলে আমাদের যে সমস্যাটা ছিল সেটির সমাধান হয়েছে কিনা, ঠিক আছে। তো আমরা এখন ফোনটা সেট আপ করবো, সেট আপ করার পর বুঝতে পারবো যে আসলে আমাদের ফোনটা রানিং হয় কিনা। তো আসলে বন্ধুরা, ইডেল মোড সমস্যাগুলো হলে কিন্তু আপনার ফোনটা কিন্তু ফুললি ডেড কন্ডিশন থাকবে, আর ফোনটা কিন্তু রানিং হবে না। তো আমরা যেহেতু eMMC এবং সিপিইউ দুটোটাই রিভলভ করে নিচ্ছি, আসলে এটা বলা যায় না যে কোথা থেকে সমস্যাটা হয়। অনেক সময় দেখা গেছে কম্পোনেন্ট থেকে হতে পারে, আবার সিপিইউ থেকে হতে পারে, আবার eMMC প্রোগ্রামিংয়ের কারণেও হতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু রিবোলিং করে নিচ্ছি, এখন জাস্ট আমরা দেখবো যে আমাদের ফোনটা রানিং হয় কিনা। তো সেই জন্য আমরা এখানে চার্জার কানেক্ট করে দেখতে পারি যে আমাদের তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে। যদিও ভাগ্যক্রমে কাস্টমারের হয়তো ডিসপ্লেটা আগে থাকতে সমস্যা ছিল। যাই হোক বন্ধুরা, আমরা যে সাকসেস এটি দেখতে পারলেন। তো
তো আসলে ইডেল সমস্যাগুলো বেশিরভাগই আমাদের বর্তমান সময়ের সেটগুলো অপ্পো, ভিভো, রিয়েলমি, পোকো এই ধরনের সেটগুলো হয়ে থাকে, যেগুলো সাধারণত হয়ে থাকলে আমাদের ফোনটা কিন্তু ফুললি ডেড থাকে। তো শুকরিয়া আল্লাহর কাছে, যেহেতু আমাদের কাজটা পরিপূর্ণ হলো এত পরিশ্রমের পর। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।